সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। লিপিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে দেখো বানিয়েছি হচ্ছে পরোটা আর সফট চিকেন মালাই কোপ্তা। আমাদের নামটা নিজেই ভুলে যাই। তো চলো পরপর দেখাচ্ছি তোমাদের রেসিপিটা, যে চিকেন মালাই কোপ্তা বানালাম কী করে। চলো, এই দেখো, এটা হচ্ছে বোনলেস যে চিকেনগুলো আমরা খাই না, মানে যেগুলো ছিবড়ে হয় সব পড়ে থাকে, যে হাড় সমেত আছে, এই হাড়গুলো থেকে মাংসগুলো আমি খুলে নিয়েছি, মানে ছিবড়া মাংসগুলো। ঠিক আছে, এই হাড়গুলো এখন দিয়ে একটু ভাত দিয়ে বিড়ালকে দিতে হবে, তো ও খেয়ে নেবে, ওর এটা ফেভারিট হয়ে যাবে। যেটা বলছি, এই বোনলেস চিকেনটা আমি মিক্সিতে দিয়েছি, দিয়ে বেটে এরকম একটা পেস্ট বানিয়েছি। এর মধ্যে অল্প রসুন, মাপ অনুযায়ী অল্প আদা, একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেখো এই বড়াগুলো আমি ভাজছি। যেহেতু আমার তো স্ট্যান্ড নেই আর ধরারও লোক নেই, সেই জন্যই মানে অত ডিটেলসে কী দিলাম আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। ঠিক আছে, আমরা তো ছিবড়া মাংস, এগুলো খুব টেস্ট হয়েছে কিন্তু খেতে। আমি একটা খেয়ে দেখলাম, এই যে দেখেছো, দেখো ভেতর থেকে কত সফট আর স্পঞ্জি হয়েছে, যেটা আমরা খাই না আর কি, ফেলে দিই। এই যে, তো ওইটা হচ্ছে এইভাবে করলে, যেটা ফেলে দিতাম সেটাও চেটেপুটে লোকে খেয়ে নেবে। আর একটা হচ্ছে তার গ্রেভিটা, শুধুও ভালো লাগে স্টার্টার হিসেবে, কিন্তু আমি এটা আজকে পরোটা দিয়ে বানাবো, পরোটার সাথে গ্রেভি। তো এই দেখো, এর গ্রেভিটা আমি বানিয়ে রেখেছি। গ্রেভিটার মধ্যে দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে টস করে নিয়েছি একটু তেলে, টস করে মিক্সির মধ্যে দিয়ে একটু সাদা তিল, একটু পোস্ত আর 2-1টা কাজু বাদাম, মানে আমি 4 পিস কাজু বাদাম দিয়েছি। ঠিক আছে, দিয়ে এটা বানিয়ে রেডি করে রেখেছি। আর সবার লাস্টে কেশরি মেথিটা দিয়ে দিতে হবে। একটা মাখনও এনেছি, বাটার, ছোট, দিয়ে দিলে ভালো লাগবে। এরপরেরটা আমি তোমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলছি, কারণ একা হাতে বুঝতেই পারছো তো, সবটা করা সম্ভব হয় না। কেউ একজন থাকলে ধরে দিলে হয়। এরকম লাল লাল করে পকোড়ার মতন করে আগে ভেজে নিতে হবে এই পেস্টটা। ঠিক আছে, হ্যাঁ, তো দেখো আমার ভাজা সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই কটাই হয়েছে, আর বাকিগুলো সব ওরা খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি। আর এর মধ্যে হচ্ছে অনেকটা তেল ছিল, এই যে একটুখানি তেল তুলে রেখেছি, এতটা তেলে লাগলে খুব হেভি হয়ে যাবে। আর যেহেতু এটা কি বলো তো, এটা হচ্ছে মালাই, মানে দুধের যে মালাইটা, ওটা আমি তুলে নিয়েছি। ঠিক আছে, আর এই ব্যাটারটার মধ্যে একটু অল্প জিরে গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ আর 1/2 চামচ মতন গরম মশলা দিয়ে তারপরে এই ব্যাটারটা তৈরি করতে হবে, আমি বলতে ভুলে গেছিলাম। আর এই যে টক দই, এই টক দইটা আমি মালাইয়ের সাথে দিয়ে ফেটিয়ে রেডি করে রাখবো। যেহেতু আমি তুতলে যাচ্ছি কেন কে জানে, যাকে এইটা দিয়ে এর মধ্যে ফেটিয়ে রেডি করে রাখবো, যাতে আমি মশলাটার সাথে সাথে এটাকেও কষতে পারি। ঠিক আছে, তো আমি এটা দিয়ে এটা ফেটিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো আমার এটা ফেটানো হয়ে গেছে, মালাই আর দই একসাথে। ঠিক আছে, আমার তো কাপেতেই সুন্দর ফেটাতে লাগে, খুব সুবিধা হয়। কাপটা ধরে জাস্ট এরম করলেই মোটামুটি ফেটে যায়। মালাইটা একটু ফাটতে সময় লাগবে, মানে মালাইটা তো পুরোটা ফাটেনি, যেহেতু আমি হাতে করে চামচে করে ঘোরাচ্ছিলাম তাই। তো এবার আমি ফোড়নে বেশি কিছু দেবো না, জাস্ট অল্প একটুখানি জিরে। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কম লো আঁচে রেখেছি। এবার আমি জিরেটা একটু ফোড়ন দিয়ে দেবো, জাস্ট অল্প কটা। এটার নাম যেহেতু চিকেন মালাই কোপ্তা, তো সেই জন্যই জিরেটাকে একটু সটে করে নিচ্ছি, খুব বেশি লাল করতে হবে না। তারপরে আমরা এই মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম, যার মধ্যে বললামই, তাও আর একবার বলছি, আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত আর একটুখানি তিল আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলোটা এক হাতে দিতে ভীষণ প্রবলেম হয়, তবু কিছু করার নেই, অপশান নেই। পোস্তটা তোমরা স্কিপ করতেই পারো, কিন্তু আমি একটু পোস্তটা, যেহেতু মালাই তো, পোস্তটা দিলে গ্রেভিটা সুন্দর টেস্ট হয়। ঠিক আছে, তার মধ্যে একটুখানি ওই দই আর মালাইটা দেবো,
আর সবার শেষে একটুখানি দুধ দেবো, ঠিক আছে? আমি বড়াটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, গ্রেভিটাতে কোনো নুন নেই। তোমরা গ্রেভিটাতে একটু নুন একটু চিনি দিয়ে দেবো। এই একটুখানি নুন এটা দিয়ে দিই স্বাদ মতন, লাগলে তখন না আবার একটু দেওয়া যাবে, ঠিক আছে? এরপরে দেবো একটুখানি চিনি, এটা একটু হালকা সটে করে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু পোস্ত আর তিল আর কাজু বাদাম সব এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে, তো একটুখানি কষিয়ে নিতে হবে। আর নাড়তে হবে কনস্ট্যান্ট, নাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে, মানে ডালা ডালা হয়ে যাবে সাইড থেকে। একটুখানি সাইড থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি দইটা দেবো, ঠিক আছে? এটা হোক ততক্ষণ। এই দেখো, বললাম না একটুখানি জাস্ট হয়ে যাবে, তো উপরে তেলটা ভেসে উঠবে, দেখো হালকা হালকা তেলটা ভেসে উঠেছিল। আর এদিকে আমি কেশরি মেথিটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটুখানি ড্রাই রোস্ট করলে কি হয় না, গুঁড়িয়ে দিতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা থাকে তো নেতিয়ে যায়, কিন্তু কেশরি মেথি একটু হাতে একটু বেশ মুচমুচে না হলে না ঠিক শান্তি হয় না খেয়ে আর দিয়ে, সেই জন্য আমরা এটাতে ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব একটা বেশি না, হালকা করলেই হবে, এটা ভাপেতে হয়ে যাবে। এই দেখো উপরে বললাম না তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমরা দইটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি, তো চিনির কৌটোটা ধরবার মতন কিছু ছিল না বলে আমি তোমাদের দেখাতে পারিনি। আর এই যে 2 চামচ দই যেটা ফেটিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দই আর ওই আমাদের ক্রিমটা মানে মাখো ওই শটটা দুধে দিয়ে দিলাম। দইটা দিয়েও একটুখানি সামান্য জল দেবো এটা গুলিয়ে, তো ততক্ষণ আমি এটা একটু নেড়ে দিই আগে। গন্ধটা কিন্তু গাইস খুব সুন্দর বেরোচ্ছে, তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো, সুন্দর টেস্ট হয়। এটা আমি প্রায় বানাই, তো আজকে বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই লাগবে পরোটার সাথে খেতে। আমি পরোটা দিয়ে খাবো, বাট এগুলো রুটি পরোটা নান এইসব দিয়ে ভালো লাগে, ঠিক আছে? সামান্য একটু দুধ দেবো, দুধটা এর মধ্যেই ঢেলে দিই, তাহলে দিতে সুবিধা হবে। হাফ কাপ মতন দুধ দিয়েছি আমি, তোমরা চাইলে বেশি দিতে পারো দুধটা, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি লাগে না, টেস্টের জন্য এটাই ঠিক আছে। আর আমি মেট্রোর এই দইটা দিয়েছি, যেহেতু কালকে শুক্রবার, তো টক দই তো রাখা যাবে না, মায়ের পুজো কাল, তার জন্য আমি অল্প করে এনেছি 10 টাকারটা। দইটাও খুব সুন্দর খেতে, চারটা তাহলে দাঁড়ালো হচ্ছে এরকম। এবার যদি তুমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিতেই পারো সামান্য, কিন্তু না দেওয়াটাই বেটার, ঠিক আছে? এটা একটুখানি হয়, ততক্ষণ আমরা এইগুলো দিয়ে দেবো। বড়াগুলো সব খেয়ে খেয়েই কমে গেছে, ভাজার পর আর কিছু থাকে না। এটা একটুখানি ফুটুক, তারপরে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? হোক এটা একটুখানি না, এই দেখো উপরে হালকা হালকা তেল ভাসছে, দেখেছো? মানে আমাদের এটা তৈরি হয়ে গেছে। যখন এরকম হালকা হালকা তেল ভাসবে তখনই তৈরি হয়ে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে না রাখলে যদি জোরে দেবে তখন এগুলো কাটা কাটা হয়ে যাবে, মানে ছানা কাটা টাইপের হয়ে যাবে, যেহেতু এর মধ্যে দুধ দই সব আছে, তো তার জন্য। চলো, আমাদের কসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে রেখেছি, যেহেতু এক হাতে দেখাতে পারবো না, এর উপর দিয়ে আমরা এটা দিয়ে দেবো। দেখো সুন্দর দেখতে লাগছে না? আর একটুখানি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। আর আমি এখানে লঙ্কাটা দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সাদা সবুজ আর লাল, যেহেতু দেখলাম ঝালটা একটু কম হয়েছে, আমাদের ঘরে ঝালটা একটু বেশি খায় সবাই, তাই আপাতত এটা দিয়ে দিই, একটা সুন্দর গন্ধ আসবে।
আর দেবো একটুখানি বাটার, এই যে সামান্য একটুখানি বাটার এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধটা উঠেছে। কিন্তু বাটার, এই বাটার, লঙ্কা আর লাস্টে কসুরি মেথি, উফ জাস্ট অসম। আমি এখানে দাঁড়িয়ে আছি তো, তোমরা বাড়িতে বানিয়ে একদিন খেও, তোমরাও গন্ধটা পাবে। খুব সুন্দর হয়েছে। তো সুন্দর যখন দেখতে লাগছে তো ভাবো খেতে কত সুন্দর লাগবে। আর আমি বড়াগুলো একটু লাল লাল করেই ভেজেছি। একটু লাল লাল না ভাজলে না ঠিক পোষায় না, মানে আমার পোষায় না। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি একটু হালকা ভাজতে হয়, কিন্তু আমি একটু লাল লাল করে ভেজেছি। তোমরা যারা একটু কড়া টাইপের, মানে এই গন্ধটা থাকে না আর কি, লাল লাল করে ভাজলে গন্ধটা চলে যায়, মাংসর যে গন্ধটা। আর কাঁচা কাঁচা সাদা সাদা ভাজলে না কী হয় কি, একটু গন্ধটা থেকেই যায়। সেই জন্য একটু ভেজে মানে গায়ে মাখা মাখা হয়ে গেছে, আর একটুখানি হবে, তাহলে আমি নামিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের। তো হ্যালো গাইস, দেখো ফিরে এসেছি আমি। আর আমার চিকেন কোপ্তা মালাইকারি রেডি। ওপর দিয়ে আমি একটু ওই, আবার গরম যা ধরা যাচ্ছে না, ওপর থেকে আমি এই যে তোমার কসুরি মেথিটা একটু গড়িয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর একটুখানি মাখন দিয়েছি। তোমরা বলো কীরকম হয়েছে, আর সবাই অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর সবাই খুব 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 ভালো থাকো। দেখা হবে পরের কিছু নতুন স্পেশাল রান্না নিয়ে।